আজ ১৩ই আগস্ট, এখন টাইম 10টা বেজে 4 মিনিট। নিফটি আজকে ২৪,৩৪২ ওপেন হয়ে এখনো ঠিক একই রেঞ্জে দাঁড়িয়ে আছে। আর নিফটি এখানে 5 তারিখ থেকে 1, 2, 3, 4, 5, 6 আজকে সহ 7 দিন হয়ে যাবে। জানি না আরো কতদিন এই রেঞ্জে নিফটি থাকবে। তবে আমরা যদি ইন্ডিয়া ভিক্সের টেকনিক্যাল চার্ট দেখতে চাই, এখানে দেখুন ইন্ডিয়া ভিক্স আজকে 15 দাঁড়িয়ে আছে। তার মানে এখান থেকে পরিষ্কার যে মার্কেটের মধ্যে ভোলাটিলিটি এখন কিন্তু নরমাল। আর আমরা নিফটির এই গ্যাপটির অপেক্ষায় আছি, কবে এই গ্যাপটিকে পূরণ করে দেয়। তবে নিফটি এখানে যেভাবে একই জায়গায় ঘোরাফেরা করছে, এখান থেকে নিফটি একটু নিচেও আসতে পারে। নিফটির যদি এই গ্যাপটিকে পূরণ করতেই হতো তাহলে এতদিনে পূরণ করতেই পারতো, কিন্তু যেহেতু অনেকগুলো দিন ধরে এখানে একই জায়গায় ঘোরাফেরা করছে, তাই নিফটি এখন নিচে আসার জন্য প্রস্তুত। আমরা দেখব নিফটি আরো কতটা নিচে আসে। আমরা এখানে যেভাবে ব্রেক করেছিলাম এখনো একইভাবে একটু ব্রেক করব। নিফটির দিক নির্ধারণ না হওয়া পর্যন্ত আমরা কিছুদিন ওয়েট করব। গতকাল একটু ব্যস্ত থাকার কারণে আমি কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। তবে গতকাল যে স্টকটি আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি দিয়েছে এটি অ্যাবাউট ইন্ডিয়া, আর এটি অ্যাবাউট ইন্ডিয়ার টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি। যে স্টকটি এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। আমি যদি এই স্টকটির 15 মিনিটের টেকনিক্যাল চার্ট দেখতে চাই, এটি সেই অ্যাবাউট ইন্ডিয়ার 15 মিনিটের টেকনিক্যাল চার্ট। এখানে আমি দ্বিতীয় ক্যান্ডেলে এন্ট্রি করেছি। এখানে এন্ট্রি করার পর টার্গেট কিন্তু আমার এখানে 5% বলতে এখানে আমাদের টার্গেট প্রাইস 28,720 পর্যন্ত। যেদিনই এই টার্গেট হিট করে দেবে আমি সেদিনই এখান থেকে এক্সিট। যদিও এই মুহূর্তে আমরা অনেকে আতঙ্কিত যে নিফটি হয়তো বা অনেকটাই নিচে আসবে। অবশ্যই নিফটি নিচে আসবে। আমি যে স্টকগুলোতে এন্ট্রি করব সেই স্টকগুলো অবশ্যই নিচে আসবে। আর এই কারণেই শেয়ার বাজার থেকে মান্থলি বা উইকলি বা ডেইলি প্রফিট জেনারেট করব এরকম কোনো বিষয়ই নেই। কারণ এখানে একটা সময় ছিল নিফটি কিন্তু এখানে কন্টিনিউ উপরে গেছিল, আর এখান থেকে আমরা ভালো রকমই প্রফিট জেনারেট করেছিলাম। আর এখান থেকেই নিফটির হয়তো জার্নি একটা শুরু হয়েছে যেখান থেকে নিফটি নিচে আসবে। আর এখানে আমরা যেভাবে প্রফিট জেনারেট করেছিলাম এখানে কিন্তু আমরা সেভাবে প্রফিট জেনারেট করতে পারবো না। এখানে আমাদের অনেকটা সময় দিতে হবে, তারপরেই হয়তো সামান্য কিছু প্রফিট জেনারেট করতে পারবো। তাই আমরা যেমন এখানে ট্রেড করেছিলাম আমরা এখানেও ট্রেড করব, কিন্তু তুলনামূলক এখানকার থেকে এখানে অনেকটাই কম ট্রেড করব। ফাইনালি নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 24,139-এ। আর লাস্ট যে সুইংটি ছিল এই সুইং এর লেভেল যেটি আছে এটি 24,074 টাকা 20 পয়সা, যে লেভেলটির উপরেই ক্লোজিং দিয়েছে। তবে আগামীকাল নিফটি যদি এই লেভেলটিকে ব্রেক করে দেয় নিফটির মধ্যে একটা ডাউন মুভ আমরা দেখতে পারি। আর নিফটি যে কারণেই নিচে আসুক না কেন, যদি নিচে আসে তো এটি হতে পারে আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ। আমরা এই সুযোগটির অপেক্ষা করব। আমার এই 2 লাখ টাকার পোর্টফোলিও থেকে কোনো স্টকই টার্গেট হিট করেনি, কারণ নিফটি আজকেও নিচে। আর নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে এখান থেকে একটা নিচে আসার সম্ভাবনা আছে। যদি নিফটি 24,074 এই লেভেলটিকে ব্রেক করে দেয় তো নিচে একটা ডাউন মুভ হওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদের কিছুদিন ওয়েট করা উচিত। নিফটির মধ্যে আমরা কোনো একটা পজিটিভ সিগন্যাল দেখলেই আমরা সেখানে স্ট্রং হয়ে যাব এন্ট্রি করার জন্য। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।